মিরর সরায়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা শুধু মিরর সরাই না, সারা দেশে একই পরিস্থিতি। বিএনপি গত ১৫ বা ১৫.৫ বছর আগে থেকে তারা ফ্রিলি এবং ফেয়ারলি কোনো সম্মেলন করতে পারেনি। বাস্তবে সম্মেলন যখনই করতে গেছে তখনই আওয়ামী লীগ সরকারের কোপানলে পড়েছে। ফলে তারা একটি স্বচ্ছভাবে একটি ভালো সম্মেলন সারা দেশে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, থানা এই সমস্ত জায়গায় তারা ভালো সম্মেলন করতে পারেনি। এবং নেতাকর্মী যারা তারা বিভিন্ন মামলা, বিভিন্ন হামলা এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক যে সমস্ত প্রবলেম সেগুলো সব তারা সাফার করেছে। কেউ জেলে ছিল, কেউ লুকিয়ে থাকতো এবং তারা বের হতে পারত না। তো দেশে একটি সফল গণ অভ্যুত্থান হওয়ার পরে বিএনপি সেই সম্মেলনগুলো করতে পারছে। কিন্তু বিএনপি আসলে একটি কেমন দল? আমি যদি একটু আগের থেকে বলতে চাই তাহলে বলতে পারি যে ৭৫-এর পরে শেখ মুজিবুর হত্যা হওয়ার পরে বাস্তবে বিএনপির উত্থান হয়। জিয়াউর রহমান ক্ষমতায় যখন আসে তখন কিন্তু সারা দেশে যে অস্ত্রের ঝনঝনানি ছিল, তো সেই ঝনঝনানি তুলে ফেলে এবং আওয়ামী লীগের যে সমস্ত সে সময় কর্মীরা ছিল, যারা চোর ছিল, ডাকাত ছিল, মানুষের উপর অন্যায় করেছে, নিপীড়ন করেছে এবং একদলীয় শাসন যে কায়েম হয়েছিল সেখান থেকে অনেকটাই দেশের মানুষ মুক্তি পেয়েছিল। যার কারণে বিএনপির প্রতি একটি গভীর ভালোবাসা, বিএনপির ভোট ব্যাংক বেড়ে গেছিল। তার উপর দাঁড়িয়ে বিএনপির নেতা কর্মীরা বাংলাদেশে রাজনীতি করেছে, একটি ভালো ক্রেডিট পেয়েছে, একটি ভালো সুফল পেয়েছে। ফলে যেমন স্থির নদীতে নৌকা চালানো সহজ, উত্তাল সমুদ্রের চাইতে বিএনপির অবস্থা তেমনি হয়েছিল। তো যার কারণে ওরা যখন ৯০-এর গণ অভ্যুত্থানের পরে হুট করে ক্ষমতা এসে গেল, কারণ দেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছিল, যার কারণে তখন দেখা গেছে যে ছাত্র দলের সাধারণ কর্মী যারা তারাই নেতা হয়ে গেল। কারণ বিএনপিতে তো পুরনো যে নেতা গড়ে ওঠা ছিল এরকম তো ছিল না, ছাত্র নেতারাই জায়গায় জায়গায় নেতা হয়ে গেল। তো সে সময় অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাজনীতি হয়েছে এবং রাজনীতির অপরিপক্কতা ছিল, যার কারণে সে সময় বিএনপি আসলে নেতা তেমন ছিল না। কিন্তু ২ টার্ম ছিল বিএনপি ক্ষমতায়, অনেকেই অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু এবার যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা বিশাল পরিবর্তন হয়ে গেল, বিএনপি সেই পুরনো সময়েই পড়ে আছে। একটা গণ অভ্যুত্থানের মধ্যে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছে এবং ৩০,০০০ মানুষ আহত হয়েছে, অনেকের চক্ষু বিসর্জন দিয়েছে। একটা অনেক বড় অভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনার মতো একটি অনেক গভীর এবং অনেক কদর্য একটি ফাঁসিবাদ উৎখাত হয়েছে বাংলাদেশে। তো সেটাই মাথায় নেই। এখন যে যেখানে আছে সম্মেলন করতে গিয়ে ১ গ্রুপ, ২ গ্রুপ, ৩ গ্রুপে বিভক্ত হয়ে চলেছে। কারণ বিএনপির তো ভোটের অভাব নাই, তাদের তো নেতাকর্মী হওয়া মানেই আঙ্গুল ফুলে কলা গাছ। এটা তো বিএনপির জন্য প্রচারই আছে যে বিএনপির একটা টিকিট পেলেই বা একটা নমিনেশন পেলেই সে সেই পদের যোগ্য হয়ে গেল। প্রিয় দর্শক, যার কারণে বিএনপির অত ভাবনা ভাবতে হয় না এবং দেশ কোন পর্যায়ে কাদের আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভের কারণে আজকে দেশে একটি এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরেও তাদের হুঁশ হলো না। তো আমি সেই নিউজটা আপনাদেরকে পড়ে শোনাই বাস্তবে কি ঘটেছিল। চট্টগ্রামের মিররসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জাবেদ ৩৪ নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জাবেদ চট্টগ্রাম শহরের বায়জিদ থানা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার বারিয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত জাবেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। দলীয় সূত্রে জানা গেছে 24 মার্চ মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারিয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই 3 কমিটির ঘোষণার পর থেকে উপজেলা জুড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে 25 মার্চ দুপুরে নতুন কমিটি বাতিলের দাবিতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উপজেলা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থকেরা। বিক্ষোভ সমাবেশ থেকে পরদিন উপজেলা জুড়ে নতুন 3 কমিটির নেতাকর্মীদের প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। এ কারণে সংঘর্ষ এড়াতে আজ ভোর 6:30টায় মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরে বেলা 11টায় নতুন কমিটি নেতাকর্মীদের একটি অংশ বারিয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন লিটনের বাড়িতে যান। সেখানে নতুন 3 কমিটির সমর্থকদের সঙ্গে নুরুল আমিনের অনুসারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোহাম্মদ জাবেদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো 13 জন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা সদর হাসপাতালে পাঠান। প্রিয় দর্শক, ঘটনা এরকম যে প্রত্যেকটা উপজেলা বা ওয়ার্ড কমিটি বা থানা কমিটি সব জায়গায় একই পরিস্থিতি। গ্রুপ 2, 3, 4টে গ্রুপ থাকে। কে কোথায় কায়েমি স্বার্থের জন্য কে কোথায় ক্ষমতায় আসতে হবে। অনেকেই গিয়ে দেখবেন যে কেউ ভালো আন্দোলন সংগ্রাম করেনি বা বিএনপির রাজনীতি ভালো করে বোঝেও না, ভালো করে করেও না, কিন্তু সেই অঞ্চলের সে কায়েমি স্বার্থের একজন লোক। এবং দেখা গেল যে কেন্দ্র থেকে জেলা থেকে উপজেলা থেকে ইউনিয়ন এবং এমনকি ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন স্তরে তারা গ্রুপিং করে একটি সারা দেশব্যাপী কায়েমি স্বার্থের একটা সিন্ডিকেট তারা তৈরি করে রাখে। অথচ রাজনীতিটা কিন্তু তারা নেয় না। একটা সম্মেলন মানে হলো যে সেই অঞ্চলের জনগণের মধ্যে কি পরিমাণ একটি রাজনৈতিক দলের কাজ হলো, কি পরিমাণ নেতাকর্মী তৈরি হলো এবং পুরাতন নেতাকর্মী স্থলে নতুন নেতাকর্মী স্থাপন হলো এবং যারা ভালো কাজ করেছে তারা সামনে এসেছে। এই সমস্ত বিষয় নিয়ে একটি আদর্শের একটি সম্মেলন হয় এবং সেখানে নতুন নেতার কর্মী আবার সেই অঞ্চলের দায়িত্বে নেয়। কিন্তু এই সমস্ত বিষয় এই সমস্ত সম্মেলনে দেখা যায় না। কমিটি আগে থেকে ঠিক করা থাকে, না হলে 3-4টা গ্রুপ মিলে বিভিন্ন স্তরে নেতা সাজানো হয়। তো এই হলো বাস্তবতা, যার কারণে একে অপরের সাথে কোনো বিশ্বাস, কোনো ভালোবাসা, কিন্তু একে অপরের সাথে রাজনৈতিক যে মতাদর্শের যুক্তি, পাল্টা যুক্তি, এগুলো না করে তারা বাস্তবে দলীয় স্বার্থের, বিভিন্ন গ্রুপের স্বার্থের তারা একটি সম্মেলন করে এবং সম্মেলন পরবর্তীতে যার কারণে এই সমস্ত সংঘর্ষ দেখা যায়, লোকবল হত্যা হয় এবং একটা বাজে উদাহরণ সৃষ্টি করে। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।